সেল সাইকেল মিনস হচ্ছে যে দেখো আমাদের এই যে সেলটা, আমাদের বডি তো সেল দিয়ে তৈরি। তো এই সেলগুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস সাইকেল কিন্তু চলে। কি হয়? কারণ সেল প্রডিউস হয়, মানে একটা পুরোনো সেল থেকে ডিভিশন হয়, যেগুলো সেল থিওরিতে আছে। সেগুলো আমরা আলোচনা করব যখন ক্লাসে পড়ব। তো আমরা কি জানি একটা এক্সিস্টিং সেল থেকে নতুন সেল তৈরি হচ্ছে। সো জাস্ট আফটার একটা নতুন সেল তৈরি হলো, ওই সেলটার মধ্যে একটা সাইকেল কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। কেমন? কারণ সেলটা একবার যখন তৈরি হলো, তারপর সেই সেলটা কি হবে? সেই সেলটার মধ্যে বিভাজন ঘটবে বা ডিভিশন হবে। তো ওই যে বিভাজন ঘটার জন্য সেলটাকে নিজেকে আগে তৈরি করতে হবে। বিভাজন হওয়ার জন্য যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো ওকে আগে কালেক্ট করতে হবে। ওকে, আই মিন সেলটা ডেভেলপ হবে। তো এই যে সেলটা তৈরি হলো, তারপর সেলটা কি হবে? ডেভেলপ হবে। এই ডেভেলপ যে স্টেজটা, এই স্টেজটাকে বলা হচ্ছে ইন্টারফেজ বা রেস্টিং ফেজ। এই সময় কি হয়? সেল ডেভেলপ হয়। অ্যান্ড যখন এই ডেভেলপিং ফেজটা কমপ্লিট হয়ে যায়, যেটাকে ইন্টারফেস বলা হয়, এই ইন্টারফেসটা কমপ্লিট হয়ে গেলে সেল যে ফেজে এন্টার করে সেই ফেজটাকে বলা হয় এম ফেজ অর মাইটোটিক ফেজ। এই সেল একবার এটাকে ডিভিশনাল ফেজ বলা হয়, মানে বা বিভাজন দশা। এই স্টেজে গিয়ে কি হয়? সেই সেলটা তখন আস্তে আস্তে এতদিন ধরে রেস্টিং ফেজে থেকে যা যা ডিভিশন হওয়ার জন্য যা যা লাগবে সবকিছু কালেক্ট করলো। ওকে, বুঝতে পারছো তো? সো কালেক্ট করার পর সে ফুললি ডেভেলপ হয়ে গেল। নাও ও ডিভিশন হবে আর কি। নাও মানে ও ডিভিশনের জন্য তৈরি সেলটা। তখন সেলটা যে স্টেজে প্রবেশ করবে সেই স্টেজটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ অর ডিভিশনাল ফেজ। সেই স্টেজে গিয়ে সেলটার মধ্যে ডিভিশন করবে। ঠিক আছে? ডিভিশন হয়ে সেই সেলটা থেকে আবার নতুন সেল তৈরি হবে। তারপর যে নতুন সেলগুলো তৈরি হলো, সেই নতুন সেলগুলোর মধ্যে কিন্তু আবার একই জিনিস কন্টিনিউ হবে। তো দিস ইজ এ সাইকেল, অ্যান্ড দ্যাট সাইকেল ইজ কল্ড সেল সাইকেল। তো একেই বলা হয় কোষ চক্র।